This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনারা হয়তো সকলেই জানেন 2024 সাল অবধি কিন্তু যে ছাড় দেওয়া হয়েছিল তারা কিন্তু ভাবছে কবে আমরা আবেদন করতে পারবো, কবে আমাদের অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে, কেননা এখন কিন্তু 2014 সাল অবধি আবেদন জমা নেওয়া হচ্ছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে 2024 সাল অবধি যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তারা কবে কিন্তু এই সিএতে আবেদন করতে পারবেন, কোন ধারার মাধ্যমে বা কোন সেকশনের আন্ডারে আপনাদের আবেদন করতে দেওয়া হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো যারা এখনও আবেদন করেননি বা অনেকেই রয়েছেন যারা কিন্তু 2014 সালের পরে এসেছেন যার জন্য আবেদন করতে পারছেন না, বা অনেকেই রয়েছেন যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট না থাকার কারণে তারা কিন্তু আবেদন করতে পারছেন না। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা যেসব ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে চেষ্টা করুন সেগুলো জোগাড় করার, না হলে তো পরবর্তীতে কী উপায় সেটা তো দেখবই আমরা, যদি হয়ে যায় তো খুব ভালো, না হলে পরে কিন্তু পরবর্তীতে কী স্টেপ নেবে সেটা আমরা দেখব। তো এবার কথা হচ্ছে 2014 সাল অবধি যদি আপনি এসে থাকেন ধর্মীয় উৎপীড়নের কারণে, সেক্ষেত্রে আপনারা তো আবেদন করতে পারছেন, কোনো প্রবলেম নেই। সে আপনাদের ডকুমেন্ট নেই, সেটাকে হয়তো আপনারা কোনোভাবে ম্যানেজ করে জোগাড় করে আপনারা আবেদনটা করে নিচ্ছেন, তাই না? এবার কথা হচ্ছে যারা 2014 সালের পরে এসেছে তো তাদের তো আবেদন করতে দেওয়া হচ্ছে না, তাহলে তাদের অস্তিত্ব কি থাকবে? যদিও সরকার থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কিন্তু জানানো হয়েছে যে 2024 সাল অবধি যারা কিন্তু এসেছেন তাদের কোনো ধরপাকড়াও করা হবে না, তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে না, এরকম কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছিল। কিন্তু আমার কথা হচ্ছে এই যে নোটিফিকেশান জারি হওয়ার ফলে সেই নোটিফিকেশানের জারি যখন হয়েছিল তখন কিন্তু তারা একটা আশ্বাস দিয়েছিল বা তারা আশ্বাস পেয়েছিল যারা কিন্তু 2024 সাল অবধি ভারতে প্রবেশ করেছে। তাহলে এখন মূল বিষয় হচ্ছে কবে তাহলে তারা আবেদন করতে পারবে, আবেদন করতে পারবে কিনা, আদৌ তাদের কি সুযোগ দেওয়া হবে কিনা। দেখুন, আপনারা যদি দেখেন যে মোটামুটি আমরা যদি দেখি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য টোটাল কিন্তু খুব সম্ভবত 5টা উপায় রয়েছে বা 5টা পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু বা 5টা সেকশনের মাধ্যমে আপনারা কিন্তু ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারেন। অনেক ক্ষেত্রে আমরা জন্মসূত্রে দেখে থাকি, তারপর অনেক সূত্রে আরও নানা রকম থাকে। একটা কিন্তু থাকে স্বাভাবিকরণ, যেটাকে আমরা ন্যাচারালাইজেশন বলে থাকি। তো এই ন্যাচারালাইজেশনটার আইনটা যদি আমরা দেখে থাকি তাহলে আপনারা হয়তো জানেন যে 11-12 বছর টানা আপনাকে ভারতে থাকতে হয় বা বসবাস করতে হয়, যেটা পরবর্তীতে সিএতে কমিয়ে, মানে সিএতে না, সেটা কোনো একটা আইনের মাধ্যমে কমিয়ে কিন্তু 6 বছর কি 7 বছর করা হয়েছিল, 5 বছরের কাছাকাছি করা হয়েছিল, ঠিক আমি মনে পড়ছে না এই মুহূর্তে। তো ওই যে ন্যাচারালাইজেশন অর্থাৎ একটা ধরুন আমি ধরে নিলাম সব থেকে বেশিটাই, সেটা হচ্ছে 12 বছরেরটাই ধরে নিলাম। ধরুন লাস্ট 11 বছর ধরে আপনাকে মনে করুন ইন্ডিয়াতে থাকতে হচ্ছে এবং ওই 12 নম্বর যে বছরটা সেটা কন্টিনিউ আপনাকে ইন্ডিয়াতে থাকতে হবে, আপনি যেন বাংলাদেশে না যান। তো সেক্ষেত্রে এই ন্যাচারালাইজেশনে আবেদন করতে গেলে দেখা যাচ্ছে আপনাকে 12 বছর বা 11 বছর আপনাকে ভারতে থাকতে হচ্ছে, তাই না? তো আপনি একটা জিনিস লক্ষ্য করুন, 2014 সাল অবধি যারা প্রবেশ করেছে তারা আবেদন করতে পারছে, কিন্তু 2024 সাল অবধি যারা এসেছে তারা পারছে না। তাহলে 2014 থেকে আপনি যদি বসবাস করেন ভারতে এবং 2024 সালের মধ্যে এসে থাকেন তাহলে আপনাদের 10 বছর হয়ে যাচ্ছে। কিন্তু অনেক ব্যক্তি এমন রয়েছে যারা কিন্তু 2024-এ আসছে বা অনেক 2020-তে আসছে বা অনেকে 2016-তে আসছে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু ন্যাচারালাইজেশন বা স্বাভাবিকরণের মাধ্যমে আবেদন করার যোগ্য হয়ে ওঠেনি। অর্থাৎ আমরা যদি ধরে নিলাম যে 11 বছর যদি আপনি টানা ভারতে থাকেন তাহলে কিন্তু আপনি স্বাভাবিকরণ বা ন্যাচারালাইজেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন, তাই না? আবেদন করে আপনি নাগরিকত্ব পাবেন কিনা সেটা পরের কথা, কিন্তু আপনি ক্রাইটেরিয়া ফুলফিল করছেন, আপনি আবেদনের যোগ্য, তাই না? তো সেক্ষেত্রে এবার কি হচ্ছে যে আপনি ধরুন 16 সালে ঢুকেছেন, তাহলে এখন হচ্ছে ধরুন 26 থেকে 4 আর দিকে 6 মোটামুটি 10 বছর হয়েছে। তো 10 বছরে আপনার জন্য অ্যাপ্লাই যোগ্য নয়। এবার অনেকেই রয়েছে যারা 22 সালে এসেছে, তো এখন 26 চলছে, সেক্ষেত্রে কত হচ্ছে 4 বছরই হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওয়েট করতে হবে ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য। অনেকেই আমাকে মেসেজ করেন যে দাদা আমরা 2024 সালের মধ্যে এসেছি, তো সেক্ষেত্রে আমরা কবে আবেদন করতে পারবো, বা যারা 2014 সালের পরে এবং 2024 সালের মধ্যে এসেছে তারা কবে সিএতে আবেদন করতে পারবে, এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেন। আর আমরা যদি সিএ এর অফিসিয়াল ওয়েবসাইটে যাই সেখানে গিয়ে আমরা দেখতে পারছি যে 2014 সাল অবধি আপাতত আবেদন করা যাচ্ছে। তো এই হচ্ছে টোটাল বিষয় যে 2024 সাল অবধি যারা এসেছেন তারা যদি মানে এই যে ন্যাচারালাইজেশন বা স্বাভাবিকরণের মাধ্যমে নাগরিকত্ব পেতে চান তাহলে আপনাদের কিন্তু 11 বছর ওয়েট করতে হবে। এবার আপনি যদি 20 সালে এসে থাকেন তাহলে 2031-এ আপনি কিন্তু আবেদনের করতে পারবেন, সেটা সিএ আইনের মাধ্যমে কিন্তু আপনাকে না করলেও হয়ে যাবে, কারণ স্বাভাবিকরণ যে রয়েছে নাগরিকত্ব আইনের সেই স্বাভাবিকরণের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন জানাতে পারবেন, তাই না? তো সেক্ষেত্রে যারা 22 সালে এসেছেন তারা 11 যোগ করে নেবেন, যারা মনে করুন 15
সালে এসেছেন তারা 11 যোগ করে নেবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনারা কবে কিন্তু আবেদন করতে পারবেন। এবার পরবর্তীতে যদি কোনো নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয় যে যারা 2024 সালের মধ্যে ভারতে প্রবেশ করেছে ধর্মীয় উৎপীড়নের কারণে, তাদের প্রত্যেককেই কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। এবার কিভাবে কোন ডকুমেন্টের মাধ্যমে দেওয়া হবে সেটা তো আমরা জানি না, সেক্ষেত্রে সেই নোটিফিকেশনের জন্য ওয়েট করতে হবে। যদি আমরা দেখি যে বাই ডিফল্ট আপনারা কবে আবেদন করতে পারবেন বা আপনারা স্বাভাবিকরণের মাধ্যমে কবে করতে পারবেন বা ন্যাচারালাইজেশনের মাধ্যমে কবে করতে পারেন, সেটা হচ্ছে 11 বছর ধরে নিন। কিন্তু এইটা খুব সম্ভবত 5 বছর কি 6 বছরে কমিয়ে আনা হয়েছে, আমি এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। এরকমটা আপনারা কিন্তু গুগল করে দেখতে পারেন বা ভারতীয় নাগরিক আইন যে রয়েছে সেই নাগরিকত্ব আইন কিন্তু আপনারা ডিটেলসে দেখলে তাহলে ওখানে আপনারা দেখতে পারবেন যে, বা আপনারা নর্মালি আমি পরে রিসার্চ করে আপনাদের আপডেট দিয়ে দেবো যে ন্যাচারালাইজেশন বা স্বাভাবিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে হলে কত বছর কিন্তু ভারতে থাকতে হবে। অনেকেই আছেন যারা এলটিভি ভিসা অর্থাৎ লং টার্ম ভিসার মাধ্যমে কিন্তু ভারতে থেকেছেন এবং থাকার পরে দীর্ঘকালীন থাকার পরে আপনারা কিন্তু মানে এই যে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন ন্যাচারালাইজেশন বা স্বাভাবিকরণের মাধ্যমে, অনেকেই পেয়েছেন, অনেকেই সার্টিফিকেট কিন্তু পাঠিয়েছেন। তাছাড়া যারা সিএর আন্ডারে পড়েছেন তারা তো পাচ্ছেন, তাই না? তো সেক্ষেত্রে অনেকেই যারা কোশ্চেন করছিলেন যে দাদা 2024 সালের মধ্যে যারা প্রবেশ করেছে এবং 2014 সালের পরে তারা কিন্তু কবে আবেদন করতে পারবে, তাহলে তারা কবে আবেদন করতে পারবে এটা কোশ্চেন আপনাদের মাথা থেকে হয়তো ক্লিয়ার হয়ে গেল। আপনারা সকলেই জানেন যে তারা ন্যাচারালাইজেশনের মাধ্যমে আবেদন করতে গেলে তাদের কিন্তু এই যে একটা নিয়ম রয়েছে বা ক্রাইটেরিয়া রয়েছে বা সময়সীমা দিয়েছে, সেই সময়সীমা ধরে আপনাকে কিন্তু এখানে নিরবিচ্ছিন্নভাবে কিন্তু আপনাকে বসবাস করতে হবে ভারতে, এটা কিন্তু বলা রয়েছে। সেক্ষেত্রে আপনারা ন্যাচারালাইজেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন। এবার অনেকেই বলেন যে দাদা আবেদন জানালেই কি নাগরিক হয়ে যায়? দেখুন, আবেদনটা আপনি জানিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে ভেরিফাই করা হবে যে আপনার নামে কোনো ধরুন এমন কিছু আপনি করে রয়েছেন যেটা ইলিজিবল হয়ে যাচ্ছে, আপনার জন্য ইলিজিবল থাকছে না, ইলিজিবল হয়ে যাচ্ছে, বা আপনি পাওয়ার যোগ্য নয়, আপনি এমন কোনো কেসের সাথে যুক্ত রয়েছেন সেটার জন্য আপনার নাগরিকত্ব দেওয়া সম্ভব নয়, এরকম কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি আবেদন করলেই যে নাগরিকত্ব পাবেন এটা কিন্তু বলা নেই। আপনাকে আবেদন করার যোগ্য হয়ে উঠতে হলে এই নিয়মগুলো কিন্তু মানতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আপনাদের অনেক ভিডিও আমি আপনাদের বলেছিলাম যে যারা 2014 সালের মধ্যে এসেছেন কিন্তু ডকুমেন্ট নেই তারা কীভাবে আবেদন করবেন সেটা আমি আপনাদের বলি। অনেকেই আছেন যারা কিন্তু কোনো রকম ডকুমেন্ট জোগাড় করতে পারছেন না, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনারা ট্রাই করুন ডকুমেন্টটা জোগাড় করার, সেখানে কেউ যদি থাকে কোনোভাবে ম্যানেজ করার। আর যদি না থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি ডিক্লারেশন দিয়ে দিন যে আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই, পরবর্তীতে আপনি ডকুমেন্ট জোগাড় করে আপনি দিতে পারেন যদি জোগাড় হয়। কারণ 10 নম্বর কলামে কিন্তু এই অপশনটা থাকে যে বর্তমানে আপনার কাছে কোনো বাংলাদেশের ডকুমেন্ট নেই, আপনি জোগাড়ও করতে পারবেন না, পরবর্তীতে যদি কোনো সম্ভব হয় সেক্ষেত্রে সেটা দিয়ে কিন্তু আপনারা আবেদনটা করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আবেদন করবেন কি না বা এই যে সিএতে আপনাদের নাম নথিভুক্ত করে নাগরিকত্ব সার্টিফিকেট নেবেন কিনা টোটালি আপনাদের বিষয়, আপনারা করলে ভালো, না করলেও ভালো। আমার ইনফরমেশন দেওয়ার কাজ, আমি আপনাদের ইনফরমেশন দিয়ে দিলাম, এবার আপনাদের যেটা ভালো হয় সেটা করবেন। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন দাদা সিএতে আবেদন করতে গেলে যে অ্যাফিডেভিটগুলো লাগে সেগুলো দিন, তো আপনাদের জন্য www.iobong.in কিন্তু একদম ফ্রিতে পিডিএফ দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিলেই কিন্তু আপনারা পিডিএফের মধ্যে 3টা যে অ্যাফিডেভিট লাগে টোটাল সেটা কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন। পরপর সেগুলো গিয়ে আপনারা কিন্তু 10 টাকার নন জুডিশিয়াল যে স্ট্যাম্প পেপার রয়েছে সেখানে কিন্তু আপনারা অ্যাফিডেভিট করিয়ে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন, তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।